রায়হান রাফির আপকামিং যেই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নূর, সেটাকে নিয়ে যদি একটু রিভিউ দিতে চাই, একটু আলোচনা করতে চাই, তাহলে প্রথম যে প্লট, সিনেমার গল্পর মধ্যে কি নতুনত্ব আছে? প্রথমত না। এটা খুব নতুন ধরনের কোনো সিনেমার গল্প তা কিন্তু নয়। গভীর ভালোবাসা, অন্ধ ভালোবাসার যে গল্প থাকে, একটু পাগলাটে এই ধরনের কোনো একটা গল্প খুঁজে পাবেন। প্রথম দিকে আরফিন শুভর অভিনয় স্কেলটা যখন শুরু হয় সিনেমার ফার্স্ট, তখন ভাল লাগে না। মনে হচ্ছিল যে অভিনয়টা ন্যাচারাল হচ্ছে না, অভিনয়টা ক্যাপচার করতে পারতেছে না, ছাড়া এরকম একটা ফিল আসে। ২০ মিনিট পরে সিনেমাটার ভিতরে একটু ডিপলি ভাব আসে। সেই টাইমটা খুবই অভিনয় করা সক্ষম রাখেন আরফিন শুভ। যেন তুলসী সাধারণভাবে যে অভিনয়গুলো করা, তার ভিতরে ডিপলি যাওয়ার কোনো বিষয় ছিল না। তার জায়গায় তিনি পারফেক্ট ছিল। অন্যান্য ক্যারেক্টারগুলো ভালো অভিনয় করছিল। এরপরে যতটা ভিতরে যাচ্ছিলাম সিনেমাটার, ততটা আরফিন শুভর অভিনয় স্কেলটা দেখছিলাম ডিপলি হচ্ছে, ভালো লাগা শুরু করছে। কিন্তু ১ম ২০ মিনিট আপনার কাছে ভালো লাগবে না। হয়তোবা গল্পের যে সিকোয়েন্সটা থাকে, যেটা আমি আসলে বলতে চাচ্ছি, আসলে বলাটা ঠিক হবে কিনা সেটাও বুঝতেছি না। গল্পটা যে এমন থাকে যে সকালবেলা সে নায়িকাকে না দেখে চোখ খুলবে না। এই জিনিসটা একটু আ বেশি লাগছিল। আবার শেষ মুহূর্তে মনে হয় যে যেখানে ফিনিশিংটা হচ্ছিল সেই জায়গায় আবার আরফিন শুভর ওই ১ম পাগলামিটা ঠিক ছিল। ওভারঅল সিনেমাটা ওটিটি দেখে ভালো লেগেছে। শেষ মুহূর্ত আরফিন শুভ যেই সমাপ্তিটা করতে পেরেছে অভিনয় দ্বারা, সেটাও খুব বড় একটা তার জন্য সাফল্য। আমি মনে করব এর আগে সে এরকম অভিনয় করেছে কিনা তা আমি জানি না। এটার মধ্যে বেস্ট একটা পারফরম্যান্স করেছে। এরপরে আসেন সিনেমার যে গল্পের কথা বলছি, নতুনত্ব নেই। আসলে নতুনত্ব নেই, তবে রায়হান রাফি গল্পটাকে নতুন করে সাজিয়ে নতুনভাবে দেওয়ার চেষ্টা করেছে। এরকম গল্প হয়তোবা আপনি ইন্ডিয়া বা তামিল-টামিল খুঁজলে পাবেন। বাট এই জায়গায় বাংলাদেশের ক্ষেত্রে খুব ভালো লাগার মতো একটা গল্প ছিল। এরপরে আসেন যে সিনেমার যে শুটিং স্পট গুলো ছিল পাবনা জেলায়, খুব ভালো লাগছিল। চোখের যে একটা ভালো লাগার বিষয় আছে, সেই জিনিসটা খুব ভালো লাগছিল। ওভারঅল দেখার মতো। হ্যাঁ, দেখতে পারেন। আমি ১০ এ ৬ দিতে চাই সিনেমাটি। ওভারঅল ঐশী, আরফিন শুভ, হ্যাঁ, অভিনয় দুর্দান্ত ছিল এবং বেশিরভাগ বলব আরফিন শুভ তার জীবনের মনে হয় বেস্ট খেলাটা দেখাতে পেরেছে নূর সিনেমায়। অবশ্যই দেখে আসুন, ওটিটিতে এভেইলেবল রয়েছে। সিনেমাটি ভালো লাগার মতো।